আজকে মূলত আমরা একটা টি শার্টের প্যাটার্ন করব। তো আমরা গত পর্বে যে টি শার্টের প্যাটার্নটা করছিলাম ওই প্যাটার্নের উপরে আমরা কোলো থ্রিডিতে আজকে কাজ করব। তো কোলো থ্রিডিতে কীভাবে কাজ করতে হয় আমি সেই কাজটা আজকে দেখাবো। তো আমি কোলো থ্রিডিতে চলে আসলাম। তো এখান থেকে আমি প্রথমে আমার প্যাটার্নটাকে ডিএক্সএফ ফরম্যাটের প্যাটার্নটাকে ইম্পোর্ট করে নেব। তা আমি আগের থেকে আমার প্যাটার্নটাকে এখানে ডিএক্সএফ ফরম্যাট করে রাখছি। তা আপনারা যারা ডিএক্সএফ করতে পারেন না আমি পরবর্তীতে ভিডিও দিয়ে দেবো কীভাবে করতে হয়। তা আমি প্যাটার্নটা ওপেন করব। প্যাটার্নটা ওপেন করার পর এখানে কিন্তু আমার সুইং এলাউসটা চলে আসছে। তা আমি সুইং এলাউসটাকে রিমুভ করে দেবো। সবগুলো প্যাটার্ন থেকে আমি সুইং এলাউসটাকে রিমুভ করে দিয়ে তারপরে আমি সুইং করব। আমি স্লিপটাকে রিমুভ করি, ব্যাকপার্ট থেকে রিমুভ করি। এখন আমি প্যাটার্ন এডিটেড টুলস ক্রিয়েট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করার পরে আনফোল্ডে ক্লিক করলে প্যাটার্নটা আমার ফোল্ড হয়ে যাবে। তা আমি সবগুলাই আনফোল্ড করে নেব। আমার এখানে নেকের প্যাটার্নটা নাই, আমি রেক্টেঙ্গেল টুল থেকে আমি নেকের প্যাটার্নটা ক্রিয়েট করে নেব। তো এখান থেকে যেহেতু নেকের সারগাম আছে আমার 42 সিএম, আমি এখান থেকে 2 সিএম কমায় 40 সিএম বাই 1.5 সিএম একটা প্যাটার্ন নিয়ে নেব। আমার মোটামুটি সবগুলা পার্টস কমপ্লিট। তো আমি এখন অ্যাভাটার সিলেক্ট করব। এখান থেকে অ্যাভাটারের বাটনে ক্লিক করব। এখান থেকে মেল, যেহেতু এটা মেন্সের কাজ, আমি মেন্সের অ্যাভাটারটা সিলেক্ট করে নেব। প্যাটার্নগুলো এখান থেকে অ্যারেঞ্জমেন্ট করব বডির সাথে। অ্যারেঞ্জমেন্ট করলে কি হয়, সুইং করতে সুবিধা হয়। তাই আমি ফরম পার্টে বসিয়ে দেবো। স্লিপগুলা হাতের ভিতরে বসায় দেব, ব্যাক পার্টটা ব্যাগে বসায় দেব। আপনারা এইভাবে কাজ করলে দ্রুত কাজ করতে পারবেন আর কাজের ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। কারণ এখান থেকে সুন্দর মতো সুইং কিভাবে করতেছে সেটা দেখা যায়। আমি সুইং যখন করব তখন আপনাদেরকে দেখাবো আসলে কি সুন্দর দেখা যায়। এখানে আমার স্লিপের প্যাটার্নটা মিসিং আছে আর ব্যাক পার্টটা একটু নিচে নামায় দিতে হবে। তা স্লিপের প্যাটার্নটা আমি মনে হয় এখান থেকে ধরি নাই। স্লিপের প্যাটার্নটা আমি আবার অ্যাডজাস্ট করে দিই। এবার ভিউ করে আমি স্লিপের প্যাটার্নটা অ্যাডজাস্ট করে দিব। তা আপনারা যারা নতুন কাজ শিখবেন ভিডিওটি দেখবেন, আশা করি কাজ শিখতে পারবেন। আর এই চ্যানেলের সাথে থাকলে আপনারা কন্টিনিউ যদি থাকেন, আমি শুরুই করছি বেসিক থেকে। তাই মূলত আমার টার্গেট হচ্ছে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে টিউটোরিয়ালগুলো দেখানোর জন্য। তা আপনারা যদি এই চ্যানেলের সাথে থাকেন অবশ্যই বেসিক থেকে শুরু করে একবার অ্যাডভান্স লেভেল থেকে পাবেন। দেখেন আমি এখান থেকে সাইডে সুইং অ্যালাউন্স শুরু করছি। এখান থেকে সুইং অ্যালাউন্স করলে কি হয়, আমার যে সুন্দর মতো অ্যালাউন্সগুলো দেখা যাইতেছে আসলে ঠিক মতো সুইং অ্যালাউন্স হইতেছে কিনা। আমি এখন স্লিপটার সাইড মেরে নেব। দুইটা স্লিপ আমি সাইডটাকে জয়েন দিয়ে নেব। তারপর আমি শোল্ডার জয়েন করব। এখন আমি স্লিপ জয়েন করব। তো স্লিপটাকে সিলেক্ট করব। তারপরে আমি ফরম পার্ট যেখান থেকে শুরু হয়েছে সেখানে ফরম পার্টে নেওয়ার পরে আমি কিবোর্ডের শিফট চেপে ধরবো, তাহলে আমি দুই পার্টের সাথেই জয়েন করতে পারবো। তা আপনারাও সেমভাবে করবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তা আমি লেফট সাইডে স্লিপটাও জয়েন করে নেব। আমি এখন নেকটাকে জয়েন করব। তা নেকটাকে শুরু করব কোথা থেকে শুরু করব, ব্যাক পার্ট থেকে। ব্যাক পার্ট থেকে শুরু করে আবার ফরম পার্ট ঘুরে এসে কিন্তু এটা ব্যাক পার্টে জয়েন শেষ হবে, তাহলে আমার সুইংটা ঠিকঠাক মতো হবে। আমার মোটামুটি সুইং কমপ্লিট। আমি এখন নেস্টিংয়ে দেব। তো এখানে সাইটে মনে একটু প্রবলেম আছে, আমরা সাইটটা একটু চেক করব, দেখি সাইডে কি সমস্যা। হ্যাঁ, সাইটে একটু ঝামেলা আছে, এখানে আমার হ্যামের ভিতরে চলে আসছে। এটা আমরা একটু ঠিক করে নেব। হ্যাঁ, এখান থেকে ঠিক করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো মোটামুটি আমার টি শার্ট কমপ্লিট সুইং করা। এখন আমি এটার একটা ফেব্রিক সিলেক্ট করে দেব। আর এখান থেকে আপনারা ডিস্টেন্সটা 10 মিলিতে রাখবেন, তাহলে
আপনার ফেব্রিকের স্মুথনেসটা সুন্দর চলে আসবে। এটি নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। আর আপনারা কাজ দেখতে থাকেন, পর্যায়ক্রমে দেখতে দেখতে আসলে সবগুলা কাজ জানতে পারবেন কোনটা কিভাবে করতেছি। আর যেহেতু আমি বেসিক নিয়ে কাজ করতেছি, আজকে একটু শর্টকাটে আমি ভিডিওটা ছাড়তেছি। পরবর্তী ভিডিও থেকে আমি বিস্তারিত A to Z আপনাদের সাথে ডিসকাস করব। আর কারো যদি কোনো কমেন্টস কিছু জানার থাকে নিচে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। এখান থেকে আমি ফেব্রিকটা সিলেক্ট করে নিলাম। এখন আমি ফেব্রিকের কালারটা দিয়ে দেবো এখান থেকে। এখানে আমার সিঙ্গেল জার্সি সিলেক্ট করাই আছে, সমস্যা নাই। আমি এখন ফেব্রিকের কালারটা দিয়ে দেব। আমার ফেব্রিকের কালার দেওয়া কমপ্লিট। আমি এখন সুইং অ্যালাউন্সটা অ্যাড করব, সরি টপ স্টিচগুলো অ্যাড করব। তো এখান থেকে আমি টপ স্টিচ বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি প্রথমত বডি হ্যাম স্লিভ হ্যামের জন্য একটা স্টিচ ক্রিয়েট করব। এখানে 2 সেম একটা স্টিচ ক্রিয়েট করব। এখান থেকে আমি 3-4 দিলে 2 সেম হয়ে যাবে। আর এটা আমি স্টিচ স্পেস একটু কমিয়ে দেবো যেহেতু ভিউ করার জন্য। আর এখানে আমি কাউন্টটা একটু বাড়িয়ে দিলে আমার সুইংটা সুন্দর মতো দেখা যাবে। এখানে যেহেতু আমার 2 নিডল, আমি এখান থেকে ডাবল নিডল সিলেক্ট করে দেবো। সেমভাবে আমি সিলিকেও হ্যামটা করে নেব। এরপরে আমি নিব 1/8 নেক অপশন দেওয়ার জন্য। তো এখানে আমি 1/8 লিখবো। 1/8 লিখে আমি এখান থেকে 1/8 সিলেক্ট করে দেবো। 1/8 সিলেক্ট করে দিলে এটা 180 থেকে যাবে। তো এটাও সেমভাবে আমি স্টিচ স্পেস কমিয়ে দেব, কাউন্ট বাড়িয়ে দেব, তাহলে আমার স্টিচটা ভিজিবল হবে। আমার টপ স্টিচের কাজ কমপ্লিট। একটা টি শার্টের যতটুকু টপ স্টিচ লাগে সেটা কমপ্লিট। একবার ইজিভাবেই করলাম, দেখলেন যে কত দ্রুত করলাম। তাই এখান থেকে আমি আমার স্টিচের কালারটা চেঞ্জ করে নিব। আমি এখান থেকে আমার একটা প্রিন্টের ডিজাইন করা আছে, আমি প্রিন্টের ডিজাইনটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে বসিয়ে দেব। এটা হচ্ছে আমার চ্যানেলের লোগো, আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। দেখেন সুন্দর দেখা যাইতেছে। আসলে কাজ করলে সব কাজই আসলে সহজ। তা আপনারা যদি রেগুলার বেস প্র্যাকটিস করতে থাকেন, এটা আপনাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে। এটা আসলে কঠিন কিছু না। তা আপনারা সাথে থাকেন। আমি শুরু করছি বেসিক থেকে, আমি আবারও বলতেছি আমি বেসিক থেকে শুরু করছি, একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদের সাথে থাকবো। আর অ্যাডভান্স লেভেলে কাজগুলো কিভাবে করে সেটাও আপনাদেরকে দেখাবো। তা যদি সাথে থাকেন আপনারা দেখতে পাবেন আমি কিভাবে কাজগুলো করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তা পরবর্তীতে যদি আমি কোনো টিউটোরিয়াল এই চ্যানেলে ছাড়ি তাহলে সেই টিউটোরিয়ালের নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য।